যাবৎ হঠাৎ করে ভারী বর্ষণ এবং ভারত থেকে যে বৃষ্টির পানি সেটা আমাদের এই নদী এখানে বাঁধ ভেঙে আমাদের এই ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন স্পট দিয়ে অতিমাত্রায় পানিগুলা ঢুকে পড়েছে, যার কারণে ফুলগাজী পরশুরামের প্রায় 9টি ইউনিয়ন এবং এই একটি পৌরসভা এবং সাগনাইয়ারও কিছু অংশ প্লাবিত হয়েছে। কিছুদিন পর পর আমরা এই বন্যার পানিতে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক বছর যাওয়া যেতে না যেতেই 24 সালে আপনাদের দেখেছি কি ভয়াবহ বন্যা মানুষকে একদম মানুষ সবকিছু শেষ করে দিয়েছিল, মানুষকে নিঃস্ব করে দিয়েছিল। সেই বিষয়টা কেটে উঠতে না উঠতেই আবার এখন এই ভারতীয় পানি অতিমাত্রা আমাদের বাংলাদেশে প্রবেশের কারণে এই এলাকাগুলো প্লাবিত হয় এবং মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের দলের নেতা কর্মীরা, আমাদের বিএনপি, যুবদল, আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন তাৎক্ষণিকভাবে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে যতটুকু পেরেছে মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল রাতে আমি ফেনীতে এসেছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাকে এবং আমার মাধ্যমে সকল নেতৃবৃন্দকে তিনি নির্দেশনা দিয়েছেন। আপনাদের ইতিমধ্যে আমাদের মাঝে যে আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা আবু তালেব, আমাদের যুবদলের ফেনী জেলার আহ্বায়ক খন্দকার নাসির, সদস্য সচিব বরাত, এখানে ছুটে এসেছি। সকাল থেকে কিন্তু আমরা 4টি কেন্দ্রে আমরা রান্না করে খাবার দিয়েছি, শুকনো খাবার দিয়েছি, নগদ অর্থ আমরা দিচ্ছি। আমরা বলতে চাই যে কোনো দুর্যোগে বিএনপি এলাকার মানুষের সাথে সকল সময় ছিল, আগামীতে ইনশাল্লাহ। এবং বর্তমানে যে দুর্যোগ, আমরা বিএনপি পরিবার আমরা তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকটি মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা যতটুকু আমাদের সম্ভব আমরা তাদের পাশে থাকবো এবং তাদের জন্য আমরা করবো। তো আজকে প্রথম দিন আমরা এসেছি এবং ইতিমধ্যে আমাদের নেতা কর্মীরা আপনারা দেখেছেন বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়েছে। যারা অতি বয়স্ক হঠাৎ পানির মানে বুদ্ধির কারণে সমস্যা পড়েছে তাদের উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় আনার জন্য তারা কাজ করেছে এবং তাৎক্ষণিক চিরা, মুড়ি, গুড়, ডাল আমরা সবার পাশে দাঁড়িয়েছি। আমি ইতিমধ্যে অনেক বিশুদ্ধ পানি নিয়ে এসেছি, আমরা কিছু বিস্কিটে নিয়ে এসেছি। এখানে আমাদের চিরা, মুড়ি এগুলো আছে এবং আমাদের রান্না করে খাওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ফুলগাজী প্রায় 6টি জায়গায় আমরা খাবার দিয়েছি এবং নগদ অর্থ দিয়েছি এবং সেম পরশুরাম আমাদের ব্যবস্থা চলতেছে। পরশুরাম আমাদের 3টি ইউনিয়নে এবং পৌরসভায় প্রায় আজকে 2 থেকে 2,500 লোকের এই রান্না করা খাবার এবং শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা এখান থেকে সেরে আমরা সেখানে যাবো, রাত্রে আমি পরশুরামে থাকবো, সেখানে রাত্রে যতটুকু পারি বিভিন্ন কাজে যাবো। আগামীকালকে আমি থাকবো, যতক্ষণ মানুষের এই বন্যার পানি থেকে মানুষ মুক্ত না হয়, মানুষের নিরাপদ আশ্রয় দিতে না পারে, ততক্ষণ আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি দলের একজন কর্মী হিসাবে এই এলাকার মানুষের পাশে অতীতে যেভাবে ছিলাম ইনশাল্লাহ বর্তমানে থাকবো, আগামী দিনে যে কোনো দুর্যোগে বিএনপি মানুষের পাশে থাকবে।